এই প্রচণ্ড গরমে পাপার অত্যাচারে যাতে বাড়িতে সিভিল ওয়ার না লাগে, তাই পাপাকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু উন্নয়নের জোয়ারে সব গাছ ভেসে যাওয়াতে গ্রামেও এখন গাছের বিশাল আকাল। পাপা নিজেকে শান্ত দেখানোর প্রচুর চেষ্টা করে যাচ্ছিল, আমি বেরিয়ে পড়লাম নিজের কাজ করতে। গাছ ভর্তি লিচু দেখে গপাক গপ সবগুলো মেরে দিলাম, কিন্তু ফুলের গাছ আর ফলের গাছ কখনো ফাঁকা করতে নেই, তাই দুটো লিচু ছেড়ে দিলাম। অবশ্য একটাই, কারণ আর একটা খাওয়ার মতো পরিস্থিতিতে ছিল না। বাড়ি ফিরে দেখি পাপার ভালোবাসার ডাকে বিড়াল সাড়া দিচ্ছে না, কিন্তু পাপাকে তো বিড়াল দেখাতেই হবে, তাই বিড়ালকে দুটো বিস্কুটের ঘুষ দিতেই বিড়াল সরসর করে বেরিয়ে গেল। জানতাম বিড়ালদের মধ্যেও ঘুষ প্রথার প্রচলন আছে। ছাড়া বিড়াল দেখে পাপারও ছাড়া গরু হওয়ার ইচ্ছে হলো এবং দু পায়ে পৃথিবীর ব্যাসার্ধ মাপার জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। প্রকৃতির মাঝেই প্রকৃতির ডাকে সাড়া দিতে পাপা চা পাতা বাগানে ঢুকে গেল। এভাবেই চা পাতা গাছ এবং পাপার মধ্যে একটা সিম্বায়াসিস রিলেশনশিপ গড়ে উঠল। পাপাকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ পাপা দেখি একটি প্রাগৈতিহাসিক ডাইনোসরের ডিম হাতে তুলে নিয়ে লাফাচ্ছে। ওকে ওটা টিকটিকির ডিম বলে মিথ্যে কথা বলে ওর কাছ থেকে ওটা নিয়ে নিলাম। বাড়ি ফিরে সেই ডিম ফাটিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেললাম, যাতে ডাইনোসরের মতো আমারও শক্তি হয়ে যায়। শেষে পাপাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পাপা খুশ, আশা করি আজকের মতো আর বাড়িতে সিভিল ওয়ার লাগার কোনো চান্স নেই।